বাইরে টিপটিপ বৃষ্টি, জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দু। সেই বিকেলটা ছিল একেবারেই অন্যরকম। বুকের ভেতর একটা অজানা হাহাকার। মনে হচ্ছিল আজ একটু নিজের সঙ্গে সময় কাটানো দরকার। তাই রান্নাঘরে ঢুকেই প্রথম কাজটা করলাম। 1 কাপ চা বানাবো, তবে সাদামাটা নয়। আজ বানাবো মশলা চা, একেবারে মায়ের হাতে বানানো স্বাদের মতো। শুরু হোক 1 কাপ গরম মশলা চা দিয়ে, যেখানে প্রতিটি চুমুক জুড়ে লুকিয়ে আছে উষ্ণতা, আরাম আর একটু ভালো লাগা। 1 কাপ পানি চুলায় চাপিয়ে দিলাম। ধীরে ধীরে কেটেছিলাম একটুকরো আদা, সাথে নিয়েছিলাম 2টো এলাচ আর একটুখানি লবঙ্গ। মশলাগুলোকে ভালো করে ফুটিয়ে নিলাম। গন্ধ ছড়িয়ে পড়লো পুরো ঘরে। প্রাকৃতিক এই মশলাগুলোই আমাদের চায়ের আসল জাদু। মশলা ফুটে আসলে যোগ করি চায়ের পাতা আর পরিমাণ মতো দুধ। ধীরে ধীরে ফোটাই, যেন সব স্বাদ মিলেমিশে একাকার হয়ে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই ফুটন্ত চায়ের সাথে যেন মনের ভেতরের কথাগুলো একটু একটু করে উঠে যাবে। আর এদিকে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু ভেতরের মনটা একটু শান্ত হয়ে এসেছে। বাইরে বৃষ্টি দেখতে দেখতেই আমাদের চাটা রেডি হয়ে গিয়েছে। চাটা ছেঁকে নিলাম। গন্ধে বোঝা যাচ্ছে কি যেন এক আলাদা মায়া লুকিয়ে আছে এই কাপটাই। আমার এই মশলা চা খুবই পছন্দ। এই মশলা চাটা কম বেশি সবার অনেক পছন্দ, আমার একটু বেশিই পছন্দ। আজকে সকালটা এই মশলা চা দিয়েই শুরু করেছি। এক চুমুকেই বুঝলাম এটা শুধু চা নয়, এটা স্মৃতি, এটা ভালোবাসা, এটা সেই মায়া স্নেহ, দাদির গল্প আর নিজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা 1 কাপ নিঃশব্দ মুহূর্ত। বৃষ্টি পড়ছিল, মন ভিজছিল, আর আমি একটা চায়ের কাপে পুরো একটা বিকেল ধরে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।